তোমরা খেলতে পারো না, তোমাদের কিছু যা খরচ করছি এটার তোমরা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও। বিপিএল এর ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এম নাজমুল ইসলামকে। তবে বিসিবির পরিচালক পদ থেকে এখনও পদত্যাগ করেননি তিনি। অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি দেওয়ার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। এর আগে এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের জেরে তার পদত্যাগের দাবি করেন ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। 15 জানুয়ারি এক সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন ঘোষণা দেন, নাজমুল পদত্যাগ না করা পর্যন্ত সব ধরনের ক্রিকেট বর্জন করা হলো। মাঠে যাব একটাই শর্তে, বিসিবি থেকে এসে যদি কমিটমেন্ট করে 48 ঘন্টার মধ্যে এই লোক বিসিবিতে থাকবে না, যদি থাকে তাহলে খেলা বন্ধের দায় ক্রিকেটাররা নেবে না। তবে নিজ থেকে পদত্যাগ না করলে পরিচালকের পদ থেকে নাজমুলকে সরাতে পারবে না বিসিবি। ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী শুধুমাত্র মৃত্যু হলে, মানসিক ভারসাম্য হারালে, শৃঙ্খলাজনিত কারণে শাস্তি হলে, অর্থনৈতিকভাবে দেউলিয়া হলে, পরপর 3 বোর্ডের সভায় অনুপস্থিত থাকলে অথবা নিজ থেকে পদত্যাগ না করলে কারো পরিচালক পদ বাতিল করা যায় না। এখানে প্রথম 5টি কারণ নাজমুলের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তবে তিনি নিজ থেকে পদত্যাগ করলে সমস্যার সমাধান হতে পারে। বিসিবির ফিনান্স কমিটি থেকে বাদ হওয়ার পর এবারও যদি ক্রিকেটাররা খেলায় না ফেরে তবে অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এর আগে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে বিসিবির দোয়া ও মিলাদ মাহফিল শেষে ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন নাজমুল। টি-20 বিশ্বকাপে না খেললে খেলোয়াড়দের আর্থিক ক্ষতি প্রসঙ্গে তিনি বলেন, ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে তাহলে ওদের পেছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা ওদের কাছে ওই টাকা ফেরত চাইছি নাকি? স্পোর্টস ডেস্ক, ক্যাপ্টেন্স টিভি, ঢাকা।